হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 12টা আর আমি আজকে 12টা থেকেই ব্লগটা শুরু করছি। কেননা সকালবেলা মেয়েকে খিচুড়ি করে দিয়েছিলাম, একটু প্রেশারে খিচুড়ি করে দিয়ে মেয়েকে খাইয়ে আমি একটু খেয়ে আর মেয়েকে স্কুলে দিয়ে আর একটু আমি একটা দরকার ছিল, সেই দরকার গেছিলাম, সেই দরকারটা মিটিয়ে তো এসে প্ল্যাটফর্মে বসেই আছি। ট্রেন আর আসছে না। ট্রেন জানো আজকে মানে অবরোধ করেছে। তো কিসের জন্য করেছে তোমরা সবাই জানো, আর আমি বললাম না, কেননা প্রত্যেকের মুখে মুখে এই খবরটা জানো যে কিসের জন্য হয়েছে। তো যাই হোক, এসে বাড়ি এলাম 12টা বাজে। তো জামা কাপড় ছেড়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে ঘাঁটি কচু কাটতে বসেছি। কেননা এই ঘাঁটি কচু নিয়ে আসার পথে তো দেখলাম ভালো লাগলো, ঘাঁটি কচুটা নিয়ে নিলাম। তো নিরামিষ রান্না, আজকে বৃহস্পতিবার, কী রান্না করবো তেমন কিছু রান্না নেই। একটু মুগ ডাল করবো আর একটু আলু ভাজবো আর এই ঘাঁটি কচু একটু আলু দিয়ে তরকারি করবো, নিরামিষ। তো আর এই ঘাঁটি কচু একটু মাছ টাছ দিয়ে করলে ভালো লাগে। তো আজকে বৃহস্পতিবার, ওই জন্য মাছ তো নিলাম না, চিংড়ি মাছ দেখেছি, দেখেও নিলাম না। তো এমনি শুধু ঘাঁটি কচু নিরামিষ রান্না করলেও ভালো লাগে। তো আমি আজকে এই যে ঘাঁটি কচু রান্না করব আর ভাত হচ্ছে ওদিকে। আর এখন আমি ঘাঁটি কচুটা কাটবো। ঘাঁটি কচু কাটতে আমার ভীষণ বিরক্ত লাগে, কেননা স্লিপ করে ভীষণ। ঘাঁটি কচু খেতে ভালো লাগে কিন্তু স্লিপ করে। তা তোমাদের কাদের ঘাঁটি কচু খেতে ভালো লাগে নিরামিষ বা চিংড়ি মাছটা দিয়ে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে। তো চিংড়ি মাছ বলে না, যে কোনো মাছ দিয়ে করলেও ভালো লাগে, জ্যান্ত মাছ টাছ দিয়ে বা নোনা মাছ টাছ দিয়ে করলেও ভালো লাগে। কচু এমন একটা জিনিস তো, যাতে দেবে তাতেই ভালো লাগে। তো মানে এই রান্না করতে করতে আমার আজকে অনেক বেলা হয়ে যাবে, আর কিছু তেমন করবো না দেখি। আর তোমাদের দাদাভাই আসবে কিনা ঠিক জানি না, তো বলেনি ফোন করে, হয়তো আসতে পারে আবার নাও আসতে পারে। তো যাই হোক, আমি দুবেলার মতো ভাত বসিয়ে দিয়েছি, কেননা এত বেলায় বসাচ্ছি, যেকালে দুবারই বসাই। তো 2-3 বার রান্না করতে গেলে তো গ্যাসেরও তো মানে গ্যাসটাও পড়ে, তাই না বলো? আর এখন গ্যাসের যা দাম, আর তোমাদের দাদাভাই একা খাটে, তো একা খেটে মেয়ে টিউশনি, পড়ার খরচা টরচা, তারপর তো অসুখ বিসুখও আছেই। তো একা সম্ভব না। তো যাই হোক, যতটা মানে শর্ট করে করা যায় তো সেটাই করতে হবে, কেননা আমরা মেয়েরা তো বুঝি, সংসার আমরাই তো চালাই, তাই না বলো? মানে কোনটা কী করলে কম খরচার মধ্যে হবে, তো সেটাই আমরা করি। তো আমি তো, কেননা ভাত আমরা রেশনের চালেই ভাত খাই, মানে যেরকম চাল দেয় আমরা সেরকমই খাই, কেননা আমরা বিক্রি করি না, তো আমরা নিজেরাই খাই। তো তার জন্যে আর এবারে চালটা ভীষণ শক্ত দিয়েছে। আর চালটা তো আমি একটু ভাত ফুটে গেলে একটু বসিয়ে রাখি, কেননা ভাত যাতে নরম হয়। আর একসাথে পুরো ডাইরেক্টভাবে ভাতটা করলে ভাতটা তো মানে গ্যাসটাও পড়ে আর ভাতটাও তেমন একটা খুব একটা ভালো হয় না। একটু বসিয়ে রেখে কিছুক্ষণ পরে ভাতটা অনেকটাই সেদ্ধ মতো হয়ে যাবে, তারপরে গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়ে ফ্যানটা আবার একটু ফুটিয়ে নিয়ে ফ্যানটা ঝেড়ে দিই, ভালো লাগে। তো আমি এরকম করি, তোমরা কি এরকম করে করো কি? তোমরা কিন্তু করলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আর তোমরা যদিও না করো, এরকম করে করে খাবে, দেখবে অনেকটাই সেফটির মতো হবে। তো এখন এগুলো একটু কাটাকুটি করে নিই, ভালো লাগছে না। আর তেমনও আজকে অনেক রোদ উঠেছে, তো ভাবছিলাম আজকে একটু কাচাকুচি করবো। তো এত বেলা হয়ে গেছে আর এখন কাচবো না, সকাল সকাল কেচে দিলে এতক্ষণ শুকিয়ে যেত। তো ভাবলাম যে আজকে আর কাচবো না, থাক, কালকে কাচবো। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে কাঁথা কাপড় সব কেমন একটা ঘুমসানি গন্ধ। তো রোদ নেই আর এমনি বৃষ্টি হচ্ছে, এমনিতেই ঘুমসো গন্ধ একটা হয়, তাই না? বিছনা কাঁথা শোয়া যায় না, তো ঘৃণা লাগে, রাগে মিটমি করে, কী করবো? তো বর্ষাকালে তো শুতেই হবে। আর কাচাকুচিও তো তেমন জানা, সেই কেচে দিলে সেই একটা মানে ঘুমসানি গন্ধ হবে ভালোভাবে না শুকালে। আর এইরকম রোদ উঠেছে, এক কড়া রোদ উঠেছে, এই রোদে শুকিয়ে গেলে গন্ধটা আর অত থাকে না, গন্ধটা কেটে যায়, তাই না বলো বন্ধুরা? তো আর এই ভাদ্র মাসে অনেকের আবার এই দেশীয়দের অনেকের রান্না পুজো টুজো আছে, তো তারাও গাছপালা শুকনো টুকনো করবে, কাঁচা ধোয়া করবে, ঘরের সব পরিষ্কার করবে, ঝাড়াঝুড়ি করবে। আমরাও করি।
করি, সব কাচাকুচি পরিষ্কার জামা কাপড় মানে যা আছে শোকেশে টোকেশে সব রোদে ফোদে দিই, কেননা অনেক দিন একটানাভাবে মানে শোকেশে থাকে, তো সেগুলো একটু রোদে ফোদে না দিলে কেমন একটা যেন গন্ধ ভাব হয়, একটু রোদে দিলে গন্ধটা কেটে যায়। তো আমিও ঘরটা ঝাড়ঝুড়ি সব কিছুই আমি করি, কিন্তু আমাদের রান্না পুজো নেই। তো তোমাদের কাদের রান্না পুজো আছে তোমরা কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? প্রসাদ খেতে যাবো। তো যাই হোক, অনেকটা সময় কথা বললাম তোমাদের সাথে। তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আমাকে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে জানাবে। প্রচুর কেটে নিই, মানে বেলা হয়ে গেছে তো যেন রান্না করতে আর ইচ্ছে করছে না। তো আছে বৃহস্পতিবার, আবার ঠাকুরের বাসন কোসন সব তেঁতুল টেতুল দিয়ে মাজা ঘষা করতে হবে, অনেকটাই বেলা হয়ে যাবে। কী করবো, এদিকে রান্না করবো আর ওদিকে কাজ সারবো, তারপরে বাসনগুলো মাজবো, ঘষাঘষি করবো, অনেকটাই আমসা ঠসা তুলবো। কী করবো, ফুল নিয়ে এসেছি, বাবা যা ফুলের দাম এখন। আর তোমাদের দাদাভাই সব ফুল গাছগুলো সব কেটে কেটে ছিটে দিয়েছে, বললো যে এই বর্ষার মধ্যে পাতা গজিয়ে বেরোবে। সব অল্প বেরিয়েছে আর এখন ফুলও ফুটছে না খুব একটা, তার জন্য ফুলগুলো কিনে আনতে হয়। অন্য সময় আমাদের বাড়িতে প্রচুর ফুল হয়, এখন তো সেই ফুল নেই না, তার জন্য কিনে আনতে হয়। যাই হোক, বৃহস্পতিবার করে একটু ফুল টুল একটু মিষ্টি ফিষ্টি দিয়ে পুজো দিতে হয় ঠাকুরকে, তাই না বলো? লক্ষ্মীবার কী বলবো। যাই হোক, এখন আমি কেটে নিই, তো কাটাকুটি করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চলো। তো দেখো আমার ভাত হয়ে গেছে, আর কচু আলু কেটে নিয়েছি, আর এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দেব। কড়াটা অনেকক্ষণই বসানো হয়েছে, তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি এর মধ্যে ফোড়ন দেব, তেজপাতা আর দেবো কটা গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখো, আর এখন আমি ঘাটে কচু আর আলুটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে এখন আমি ঢাকা চলে এলাম, আবার 5 মিনিট পরে ঢাকাটা খুলব। তো দেখতে পাচ্ছ কচু আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দেব, আদা জিরে বাটা, গুঁড়ো লঙ্কা দেবো, হলুদ আর দেবো নুন। দিয়ে মশলা দিয়েছি, এখন ভালো করে আলুটাকে কচুটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার ঘাটি কচু কষানো হয়ে গেছে ভালো করে মশলা দিয়ে, আর এখন আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। কচুটা ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা তরকারি করব। কড়ার চারিদিকে লেগে আছে, তাগুলো খুঁটে দিয়ে মশলাগুলোকে নিচে নামিয়ে দিচ্ছি জল দিয়ে। দেখো, তো দেখো আমার ঘাটি কচু তরকারি তৈরি। তো নামাবার আগে আমি একটু চিনি দেবো, চিনি দিলে কি আর নিরামিষ তো স্বাদটা একটু লাগে ভালো। তো দেখো আমি একটু চিনি দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেবো। তো চলো, আজকে আমার ঘাটি কচু রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।